আমরা যখন রাত্রিতে ঘুমাই শয়তান আমাদের কাছে চলে আসে। হাদিস শরীফের মধ্যে আছে যে শয়তান আমাদের সমগ্র শরীরে 3টি মন্ত্র পড়ে, 3টি ফু দিয়ে, 3টি গিট দিয়ে থাকে। এশার নামাজ এবং ফজরের নামাজ যারা পড়বেন জামাতের সাথে, আল্লাহ ওই ব্যক্তিদেরকে সমগ্র রাত্রি ঘুমানোর পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আজকের যে জুমা হচ্ছে শাওয়াল মাসের শেষ জুমা, আগামী জুমা হবে জিলকদ মাসের প্রথম জুমা। খুব উত্তম একটি মুহূর্ত, যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং বান্দিগণ আল্লাহ যাদেরকে আহ্বান করেছেন, যাদেরকে দাওয়াত দিয়েছেন এ বৎসরের জন্য, ওনারা আজ হইতে সম্ভবত রওনা হবেন বায়তুল্লাহর জিয়ারতের জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদ্দাস জিয়ারতের জন্য, মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য রওনা হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের প্রত্যেকের চাওয়া উচিত। আমি মনে করি যে সদা সর্বদা যখনই দোয়া করবেন এর মধ্যে একটি অংশ থাকা উচিত যে আল্লাহ আমাদেরকে বারবার, আল্লাহ চাইলে সবাইকে পারেন, ধনী এবং গরিব সেখান বড় কথা নয়। এই পৃথিবীর অনেক গরিব মানুষ আছেন যারা বারবার আল্লাহ এবং তার হাবিবের বাড়িতে জিয়ারত করেছেন, ওদেরকে আল্লাহ ডেকে নিয়েছেন। এই জন্য দোয়ার মধ্যে একটি অংশ রাখবেন যে আল্লাহ যেন আমাদেরকে বারে বারে তার বাড়ি এবং তার হাবিবের বাড়ির জিয়ারত, মুসাফিরি যেন আমাদেরকে কবুল করেন। সবাই জুড়ে বলুন আমিন। সমগ্র বিশ্বের মধ্যে একটি হাহাকার পড়ে গিয়েছে, বিশেষ করে ইরান এবং আমেরিকার যুদ্ধের কারণে সমগ্র বিশ্বে একটি দুশ্চিন্তার ছাপ দেখা দিয়েছে। জ্বালানি নেই, মানুষের খাদ্যের অভাব রয়েছে, বিভিন্ন বিষয়ের সরবরাহের ঘাটতি রয়েছে। এগুলো প্রায় সব দেশের এরকম। পাশাপাশি আল্লাহ প্রদত্ত বিভিন্ন গজব এবং আযাব দ্বারা আমাদেরকে বিভিন্ন রকম আল্লাহ শাস্তি দিয়ে থাকেন। গত বছর আমাদের দেশে পরিপূর্ণ সময়টি ছিল স্ক্যাবিস দ্বারা আক্রান্ত। এই বছর আমরা দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রোগের মাধ্যমে আমাদেরকে শাস্তি দিচ্ছেন। বিশেষ করে বাচ্চাদেরকে, তাদের মধ্যে হাম রোগের প্রভাব দেখা দিয়েছে। এ পর্যন্ত প্রায় বাংলাদেশের শতাধিক শিশু ইন্তেকাল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বৈশ্বিক আযাব এবং গজব, এই বৈশ্বিক যন্ত্রণা হইতে যেন, বিপদ হইতে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে যেন রক্ষা করেন। এর জন্য কায়মনোবাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করবেন যে আল্লাহ যেন এই গজবকে দূর করে দিয়ে এই জমিনকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ছায়া দ্বারা যেন বেষ্টন করে রাখেন। সবাই জুড়ে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু আমলের বদলা দিয়ে থাকেন। ইমানদারদের প্রত্যেকটি আমল, মুমিনদের প্রত্যেকটি আমলের বদলা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে দেওয়া হয়। পৃথিবীতেও দিয়ে থাকেন, পরকালেও দেবেন। ঈমান ছাড়া যারা ভালো কাজ করেন এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে তাদেরকে বিভিন্ন অনুগ্রহ দান করে থাকে। আর মুসলমান ঈমানদার যারা, মুমিন যারা, আল্লাহ তাদেরকে পৃথিবীতে অনুগ্রহের ভালো আমলের বদলা পৃথিবীতেও দান করেন, পরকালেও দান করবেন। বিশেষ করে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতে কারিমার মধ্যে বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন যে তোমাদের মধ্যে নারী এবং পুরুষ যারা সৎ আমল করবে, ভালো আমল করবে, নেক আমল করবে, আল্লাহ বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর একটি জীবন দান করব। নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমাকে বাঁচিয়ে রাখবো, তোমার জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রময় করে দিব, সুন্দর জীবন করে দিব। আমরা যদি ভালো আমল করি, নেক আমল করি, এই নেক আমলের মাধ্যমে ক্রমান্বয়ে আমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন
সুন্দর একটি জীবনে, হায়াতান তয়্যিবা, আমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তয়্যিবা, পবিত্র একটি জীবনে আল্লাহ পরিবর্তন করে দিন। এজন্য আমাদের মিশন, আমাদের উদ্দেশ্য হওয়া চাই যে সদা সর্বদা যেন আমরা আল্লাহর ওয়াস্তে কাজ করতে পারি। প্রত্যেকটি মুহূর্তে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য কাজ করতে পারি। ব্যক্তির আমল হচ্ছে, আমাদের আমলগুলো হচ্ছে আমাদের জন্য একটি সোপান, একটি সিঁড়ি, যে সিঁড়ির মাধ্যমে, যে সোপানের মাধ্যমে, যে ধাপের মাধ্যমে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কুরবত লাভ করতে পারে, আল্লাহর প্রিয় হতে পারে, আল্লাহর আস্থাভাজন হতে পারে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। শুধু ঈমান গ্রহণ করে বসে থাকলেই হবে, ঈমানের সাথে সাথে আমলও আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের যত স্থানে ঈমানের কথা বলেছেন, পাশাপাশি কিন্তু আমলের কথাও বলেছেন। এজন্য হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে হায়াতান তয়্যিবা দান করব, পবিত্র একটি জীবন তোমাদেরকে দান করব যদি তোমরা ভালো আমল করো। বিশেষ করে আমরা যখন রাত্রিবেলা ঘুমাতে যাই, আমাদের এই আমলটি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবিক হয়ে থাকে, তাহলে আমাদের এই ঘুমটাও কিন্তু পরিপূর্ণ সময়টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের নফল নামাজের সব দান করে থাকেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবেন, আদায় করে যদি ঘুমিয়ে যায়, এশার নামাজ জামাতে আদায় করার কারণে আল্লাহ তাকে অর্ধরাত্রি নফল নামাজ পড়ার নেকি দান করেন। আপনি আমি নামাজ পড়লাম, নামাজ পড়ে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেলাম, এই যে এশার নামাজটি জামাতের সাথে আদায় করার কারণে, এশার নামাজটি জামাতে আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ধরাত্রি কিয়ামুল লাইল তথা রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার নেকি দান করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কৈফিয়ত আমাদেরকে দিয়েছেন, এমন পদ্ধতি আমাদেরকে দিয়েছেন যে আমরা ঘুমিয়ে গেলেও আমাদের ঘুমটা ইবাদত হয়ে যায়। আপনি আমি যখন ঘুমাতে যাব, এই সময় যদি সুন্নত তরিকাকে আমরা অনুসরণ করি, রাসূলুল্লাহর সুন্নাহকে যদি অনুসরণ করি, আল্লাহ রসুল বলেছেন যে ঘুমানোর পরে উত্তমভাবে অজু করা, এবং এই অজু হবে নামাজের নিয়ে যে অজু, অজুর ফরজ এবং সুন্নত সহকারে অজু করা, উত্তমভাবে অজু করা। একজন ব্যক্তি যদি ঘুমানোর পরে উত্তমভাবে অজু করেন, অজু করে যদি আল্লাহর বান্দা, তারপর মাসুম তরিকা হচ্ছে বিছানাকে ভালোভাবে জেনে নিয়ে এরপর ডান হাতকে মাথার নিচে রেখে দিয়ে দোয়া পড়ে আল্লাহর বান্দা যদি এরপর সূরা ইখলাস 3 বার পড়েন, তাহলে কোরআনে কারীমের একটি খতমের নেকি আল্লাহ দান করেন। এরপরে আল্লাহর বান্দা আয়াতুল কুরসি যদি পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু সিনাতুন ওয়া লা নাওম, এই আয়াতুল কুরসি যদি পড়েন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই আয়াতুল কুরসি তিলাওয়াতের কারণে শয়তান ওনার ঘর হইতে দূর হয়ে যাবে, এবং এই ব্যক্তির মালকে পাহারা দেওয়ার জন্য আল্লাহর একজন ফেরেশতা সমগ্র রাত্রি দায়িত্ব পালন করবে। সমগ্র রাত্রি দায়িত্ব পালন করবেন একজন ফেরেশতা। এরপর যখন আপনি আমি সুন্নত তরিকা অনুযায়ী যখন ঘুমানোর চেষ্টা করি, অজু করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তখন আল্লাহ আরো একজন ফেরেশতা আমাদের দায়িত্বে মাথার শিয়রে অবস্থান করার জন্য নির্দেশ দিয়ে থাকেন। ওই ফেরেশতা আমাদের মাথার কাছে অবস্থান করেন, আমরা ঘুমিয়ে যাই,
আমরা যখন গোমানের মধ্যে, এই গোমের মধ্যে যখন আমরা নড়াচড়া করি, এপাশ ওপাশ যখন পরিবর্তন করি, তখন ওই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যে আল্লাহ, তোমার বান্দা অজু করে পবিত্র অবস্থায় ঘুমিয়েছেন, আল্লাহ তোমার বান্দার ঘুমকে ইবাদত হিসেবে পরিবর্তন করে দাও এবং তোমার বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দাও। এইভাবে ফেরেশতা সমগ্র রাত্রি আপনার জন্য আমার জন্য দোয়া করে থাকে। মুহতারাম হাজিরিন, আপনার আমার যখন ঘুম শেষ হয়ে যায়, ঘুম থেকে যখন জাগ্রত হব, ওই সময় যদি আমরা দোয়া পড়ি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যু দিয়েছিলেন, আমি ঘুম হইতে আবার জাগ্রত হয়েছি, তিনি আমাকে আবার জীবন দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যে আমার আল্লাহর প্রশংসা, যিনি আমাকে আহইয়ানা জীবন দিয়েছেন, বা'দা মা আমাতানা আমি মৃত ছিলাম। ঘুম হচ্ছে এক প্রকারের মৃত্যুর ন্যায়। অনেক মানুষের ঘুমের মধ্যে ইন্তেকাল হয়েছে। যে আল্লাহর প্রশংসা আদায় করলেন, যে আমি আল্লাহর প্রশংসা আদায় করছি, যিনি আমাকে জীবন আবার ফিরিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আপনি আমি যদি পবিত্র অবস্থায় ঘুমাই, তাহলে আমাদের আত্মা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের অসংখ্য অগণিত নিদর্শন দেখার জন্য বিচরণ করে। বিশেষ করে আল্লাহর মাহাত্ম্য এবং কুদরত আকাশের দিকে যায়, উপরের দিকে যায়, আরশে আজিমের দিকে যায়, আমাদের রূহ ভালো ভালো স্থানে বিচরণ করে। আর আপনি আমি যদি অপবিত্র অবস্থায় ঘুমিয়ে যাই, তাহলে আমাদের রূহগুলো আর উপরের দিকে যাওয়া সম্ভব হয় না। এজন্য সদা সর্বদা পবিত্র থাকা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে অন্যতম একটি ইহসান। সর্বদা পবিত্র থাকা, ওযুর সাথে থাকা। আপনি যদি সদা সর্বদা ওযুর সাথে অতিবাহিত করেন, এই ওযুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিবেন। আপনি যা দোয়া করবেন সব দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে। এবং ওযুর কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যত ফায়সা, যত অশ্লীল সব কাজ হইতে হেফাজত করবে। প্রিয় হাজিরিন, আমরা যখন রাত্রিবেলা ঘুমে যাই, আমাদের ক্রিয়া হয়তো স্বাভাবিক কাজকর্মগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু শয়তানের কাজ বন্ধ হয় না। শয়তান এই ঘুমন্ত অবস্থায় আমাদেরকে ওয়াসওয়াসা দিতে চায়। একটিবার চিন্তা করুন যে আমরা যখন রাত্রিতে ঘুমাই, আমাদের আল্লাহ আমাদেরকে কিভাবে হেফাজত করেন। যখন মশার উপদ্রব হয়, আমরা মশারি টানিয়ে ঘুমাই, এর মধ্যে ফাঁক দিয়েও মশা আমাদেরকে, মশারির ফাঁক দিয়েও প্রবেশ করে আমাদেরকে, আমাদের রক্ত খাইতে চায়, আমাদেরকে দংশন করতে চায়। মশারির ফাঁক দিয়ে প্রবেশ করে। একটিবার চিন্তা করুন যে আমরা অবচেতন অবস্থায় থাকি, অচেতন অবস্থায় থাকি, ঘুমের মধ্যেই এই মশা চাইলে তো আমাদের কান দিয়ে প্রবেশ করতে পারতো, নাক দিয়ে ভিতরে প্রবেশ করতে পারতো, এই সিদ্ধ দিয়ে কেন প্রবেশ করে না? আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে আমাদেরকে হেফাজত করে থাকে। এটা মহান আল্লাহর কুদরত। আরো বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড়, ছোট্ট ছোট্ট পোকাগুলো আমাদের নাক দিয়ে প্রবেশ করতে পারতো, কিন্তু না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা যখন রাত্রিতে ঘুমাই, শয়তান আমাদের কাছে চলে আসে। হাদিস শরীফের মধ্যে আছে যে শয়তান আমাদের সমগ্র শরীরে 3টি মন্ত্র পড়ে, 3টি ফু দিয়ে, 3টি গিট দিয়ে থাকে। যখন ফজরের আযান শুনি, মনে হয় যে আর 5 মিনিট, আমি 5 মিনিট পরে উঠব। এই 5 মিনিট আরাম করার জন্য পরে দেখা যায় যে একেবারে সূর্য উদয় হয়ে গিয়েছে। চোখের মধ্যে এমন ভালো ঘুম আসে যে এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। শয়তান আমাদের চোখের মধ্যে এমনভাবে নিদ্রা দেয় যে আর আমরা ফজরের নামাজ পড়তে পারি। এজন্য হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমরা যদি ঘুম থেকে উঠে যাই আযানের সাথে সাথে, এই যে শয়তান আমাদের শরীরে মন্ত্র দিয়ে একটি গিট দিয়েছে, ওটার সঙ্গে সঙ্গে শয়তানের একটি গিট, একটি মন্ত্র অকার্যকর হয়ে যায়, তার একটি গিট
নষ্ট হয়ে যায়। এরপর যখন আমরা ভালোভাবে ওযু করে নেই, শয়তানের দ্বিতীয় যে গিট দেওয়া, মন্ত্র দেওয়া, ওই গিটটাও নষ্ট হয়ে যায়। এরপরে যখন আমরা নামাজ পড়ে নেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তানের তৃতীয় মন্ত্রটিও নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত নামাজের মাধ্যমে তার প্রাতকাল সকালবেলা হয় অত্যন্ত উত্তম এবং সৌভাগ্যজনক। সুবহানাল্লাহ। হাজিরিন, একদিকে আমরা যদি এশার নামাজ জামাতে পড়ি, অর্ধরাত্রি কিয়ামুল লাইল, তো তার রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের সব। আর ফজরের নামাজটা যদি আবার মসজিদে গিয়ে জামাতে আদায় করতে পারি, তাহলে বাকি অর্ধরাত্রি নফল নামাজের সব আল্লাহ আমাদেরকে দান করে থাকেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে এশার নামাজ এবং ফজরের নামাজ যারা পড়বেন জামাতের সাথে, আল্লাহ ওই ব্যক্তিদেরকে সমগ্র রাত্রি ঘুমানোর পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আজকের যে জুমা হচ্ছে শাওয়াল মাসের শেষ জুমা, আগামী জুমা হবে জিলকদ মাসের প্রথম জুমা। খুব উত্তম একটি মুহূর্ত, যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং বান্দিগণ আল্লাহ যাদেরকে আহ্বান করেছেন, যাদেরকে দাওয়াত দিয়েছেন এ বৎসরের জন্য, ওনারা আজ হইতে সম্ভবত রওনা হবেন বায়তুল্লাহর জিয়ারতের জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদ্দাস জিয়ারতের জন্য, মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য রওনা হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের প্রত্যেকের চাওয়া উচিত, জীবনে যত আবেদন করবেন আল্লাহর কাছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইলে উনি রাগান্বিত হন। আল্লাহর শান হচ্ছে আপনি যদি উনার কাছে না চান, আল্লাহ ক্রুদ্ধ হন, রাগ করেন। আর কোনো ব্যক্তির কাছে আপনি যত চাইবেন তত ব্যক্তি রাগান্বিত হবে। এই জন্য সব চাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে নিবেদন করে আমি মনে করি যে সদা সর্বদা যখনই দোয়া করবেন, এর মধ্যে একটি অংশ থাকা উচিত যে আল্লাহ আমাদেরকে বারবার, আল্লাহ চাইলে সবাইকে পারেন, ধনী এবং গরিব সেখান বড় কথা নয়। এই পৃথিবীর অনেক গরিব মানুষ আছেন যারা বারবার আল্লাহ এবং তার হাবিবের বাড়িতে জিয়ারত করেছেন, ওদেরকে আল্লাহ ডেকে নিয়েছেন। এই জন্য দোয়ার মধ্যে একটি অংশ রাখবেন যে আল্লাহ যেন আমাদেরকে বারে বারে তার বাড়ি এবং তার হাবিবের বাড়ির জিয়ারত, মুসাফিরি যেন আমাদেরকে কবুল করেন। সবাই জুড়ে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি আমলের বদলা দান করেন এবং আল্লাহ ইচ্ছা করে অধিক দান করেন। আমাদের আমল যত একনিষ্ঠ হবে, সাধারণভাবে কোনো আমল করলে আল্লাহ একটি আমলের বিনিময়ে 10টি নেকি দান করেন। আমাদের খুলুসিয়ত, একনিষ্ঠতা যদি আরো বেশি হয়, এই আমলের কারণে আল্লাহ 70টি নেকি দান করেন। আমাদের একনিষ্ঠতা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি আমাদের মহব্বত, ভালোবাসা যদি আরো বেশি হয়, তো একটি আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 700 পর্যন্ত নেকি দেওয়া আল্লাহর বিধান হচ্ছে। এজন্য আমলের ক্ষেত্রে যতটুকু একনিষ্ঠতা, রিয়া ব্যতীত, পৃথিবীর প্রসিদ্ধি ব্যতীত, পৃথিবীর মানুষের প্রশংসা কামনা, এই সবগুলো ছেড়ে দিয়ে একান্ত নিজের হৃদয়ের অবস্থান এমন হওয়া চাই যে আমার যত কাজ হবে সব আল্লাহর জন্য, সব আমার মালিকের জন্য, সব আমার মওলার জন্য, আমার রবের জন্য, আমার ইলাহের জন্য সব কাজ। এই উদ্দেশ্য যখন হয়ে যাবে, তখন আপনারা আমার প্রত্যেকটি আমলের নেকি 7 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে আমাদেরকে দান করবে। প্রিয় হাজিরিন, বিশেষ করে আমরা যেন রিয়ামুক্ত আমল করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শিরিক হইতে যেন আমরা নিজেদেরকে হেফাজত করি। এর মধ্যে একটি শিরিকের একটি অংশ হচ্ছে রিয়া। আমি নামাজে দাঁড়িয়েছি, আপনি নামাজে দাঁড়িয়েছেন, এমন সময় মনের মধ্যে যদি আসে যে আমি সুন্দর করে নামাজ পড়ি, আমি আমার নামাজটা সুন্দর করে পড়ি, যারা আমাকে দেখবেন তারা বলবেন যে খুব সুন্দর নামাজ পড়তেছেন, এই মনোভাব যখন আমার চলে আসবে, তখন সেটা রিয়া হয়ে যাবে, সেটা আল্লাহর জন্য হবে না,
আপনি তো ওই ব্যক্তির জন্য, আমি তো ওই ব্যক্তির জন্য প্রশংসা পাওয়ার জন্য নামাজ পড়েছি। এজন্য আমাকে কে কি বলল, আমার ইবাদতে কে কি বলল, এদিকে দৃষ্টি না দিয়ে বরং আমি আমার আল্লাহর উদ্দেশ্যে, আমার মওলার উদ্দেশ্যে কতটুকু বিনীত হতে পেরেছি, বিনয়, নম্রতা, খুশু এবং খুশু আমার আল্লাহর উদ্দেশ্যে কতটুকু আমি আমার আল্লাহর দিকে আমি ঝুঁকে আদায় করতে পেরেছি, সেটা হচ্ছে আমার উদ্দেশ্য। গতদিন একটি হাদিস পড়েছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মত ওযু করে তার শরীর এবং মন নিয়ে, অনেক সময় আমরা শুধুমাত্র আমাদের শরীর দিয়ে নামাজ পড়ি, মন আমাদের উদ্ভ্রান্ত অবস্থায় থাকে, বিভিন্ন স্থানে বিচরণ করে, এগুলো শয়তানের ওয়াসওয়াস সবার হয়। যখনই মন অন্যদিকে চলে যাবে সাথে সাথে আবার নামাজের দিকে, আল্লাহর দিকে নিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে ওযু করে মন এবং জিসিম, মন এবং শরীর উভয়কে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যারা রুজু করে 2 রাকাত নামাজ পড়বেন, এই 2 রাকাত নামাজের বদলা হচ্ছে তার আগের জীবনের যত সগীরা সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। এজন্য রিয়া ব্যতিরেকে আল্লাহর সন্তুষ্টিতে আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, আমাদের প্রত্যেক আমলের বদলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও দিয়ে থাকেন, আখিরাতেও আমাদেরকে দিবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটি আমল একনিষ্ঠভাবে সম্পাদনের তৌফিক দান করেন। সবাই জুড়ে বলুন আমিন, আরো জুড়ে বলুন আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. رب العالمين يا الله, শাওয়াল মাসের শেষ জুমার দিন তোমার গোলামগণ তোমার ঘরে হাজির হই, মিসকিনের বেশে তুমি মাওলার শানশাহী দরবারে ভিক্ষুকের বেশে হাত উঠাইছি। দয়া করে আমাদের যত আমল আছে সব আমলগুলো তোমার ওয়াস্তে মঞ্জুর করে নাও। আমাদের পক্ষ হইতে অসংখ্য অগণিত সালাত ও সালামেরা দিয়ে সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ, তোমার হাবিবের রূহ মুবারককে আমাদের প্রতি খুশ রাজি করে দাও। তোমার হাবিবের দামনে আমাদেরকে ধরিয়ে দাও। আল্লাহ, তামাম আম্বিয়া আলাইহিমুস সালামের আরওয়াহ পাকে দুরূদ সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও। তোমার হাবিবের সাহাবায়ে কেরাম, তোমার হাবিবের আহলে বাইতের আরওয়াহ পাকে অসংখ্য দুরূদ সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও। তামাম জাহানের যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, কবরবাসী প্রত্যেককে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি আমাদের যত মুর্দেগান কবরে শহীদ, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। খাসসাতান আমাদের যাদের মা বাবা কবরবাসী তাদের কবরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ, তাদের কবরে মদিনা তৈয়বার মধ্যখানে রিজাবকে তুলে দাও।
মদিনা তৈবার শীতল বাতাস তারা তাদের খবরকে ঠান্ডা করে দাও, তাদের রূহকে আমাদের প্রতি খুশ রাজি করে দাও, তাদের যত দোয়া সবগুলো আমাদের জন্য মঞ্জুর করে নাও। আমাদেরকে জমিনে যতদিন বাকি রাখো মা বাবার জন্য দোয়া করার তৌফিক দিও। আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, জীবনের দিকে তাকাইলে গুনাহ ছাড়া আর কিছু দেখি না। গফফার মাওলার দরবারে জুমার দিনে তওবা করে মাফি চাই, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদের বিগত জীবনের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দাও। আগামী দিন তোমার মকবুল গোলামির তৌফিক এনায়েত করুক। ইয়া আল্লাহ, রিয়া মুক্ত একনিষ্ঠতার সাথে তোমার গোলামির তৌফিক এনায়েত করো। ইয়া আল্লাহ, তোমার মকবুল গোলাম না বানাইয়া কবর দেশের ডাক দিও না। আল্লাহ, যত বেমারি আছেন শিফা এনায়েত ফরমাও, যত মুশকিলাতের মধ্যে আছেন দয়া করে আসান করে দাও। এই জমিনের মধ্যে তোমার রহমত নাজিল করো। আল্লাহ, গুনার কারণে তোমার বিভিন্ন গজব দ্বারা আমাদেরকে হালাক করিও। ইয়া আল্লাহ, বৈশ্বিক যত গজব আছে সব গজব এই জমিন হইতে উঠাইয়া নাও। তোমার হাবিবের উসিলায় এই জমিনকে তোমার রহমত দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে বারবার হরমাইন শরীফের জিয়ারত নসিব, বারবার হরমাইন শরীফের জিয়ারত, বারে বারে তোমার হাবিবের দরবারের সালাতে দাঁড়াইয়া, তোমার হাবিবের দরবারের সম্মুখে দাঁড়াইয়া সালাত সালাম দেওয়ার তৌফিক দিও। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক রুজির মধ্যে খৈর বরকত এনায়েত করুক। আমাদের আওলাদের জীবনকে রৌশন করে দাও। গুনার কারণে আমাদেরকে দুনিয়ার কোনো মানুষের দরবারের সাইল বানাইও না। পরীক্ষার্থী ছাত্রছাত্রীদেরকে কামিয়াবি এনায়েত করো। অনেক পরীক্ষার্থী ছাত্রছাত্রী দোয়া চেয়েছেন, আল্লাহ তাদেরকে তোমার কুদরত দ্বারা সাহায্য করো। প্রশ্নগুলোকে সহজ করে দাও, সঠিক জবাব দেওয়ার তৌফিক দিও, তাদের জীবনকে কামিয়াবি দান করিও। আল্লাহ, আমাদের কলবকে কোরআন হাদিসের নূর দ্বারা মনউর করে, মরদুদ শয়তানের ওয়াসওয়াসা হইতে তুমি আমাদেরকে বাঁচাও। তোমার মকবুল গোলাম না বানাইয়া কবর দেশের ডাক দিও না। আল্লাহ, কবরের সামান জোগাড় না করাইয়া কবর দেশের ডাক দিও না। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খৈর বরকত এনায়েত করুক। আহলে মজলিসে যার যে হাজত আছে দয়া করে পূর্ণ করে দাও। রব্বুল আলামিন মওলা, সক্রাতের ভয়াল মুসিবত তুমি আমাদেরকে আসান করে দিও। তোমার হাবিবের চেহারা আনওয়ার দেখাই দেখাই ইমানের সাথে খাতেমা বিল মওতের আগে খালিস তওবা করার তৌফিক দিও। গুনাহ হইতে পবিত্র করে আমাদেরকে জমিন হইতে উঠাইও। ইয়া আল্লাহ, তোমার হাবিবের দিদার দিয়ে ইমানের সাথে খাতেমা বিল করো। খাস করে মওলা, তুমি আমাদের দোয়াকে মঞ্জুর করে নাও। তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে, তোমার বাড়ির মেহমানদেরকে নিয়ে, মুরব্বিয়ানে কেরামদেরকে নিয়ে, উলামায়ে কেরামদেরকে নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি। আল্লাহ, দয়া করে আমাদের প্রত্যেকের দোয়াকে তুমি মঞ্জুর করে নাও। ও আল্লাহ, বেগুনা বাচ্চারা আছে, ওদের উসিলা আমাদের দোয়াকে মঞ্জুর করে নাও। কোনো সাইলকেই গরইতে খালিয়াতে বিরোধ দিও না। আল্লাহ, আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين